এরপরে নেক আমল করা লাগবে। নেক আমল কোনটা? সাহাবায়ে কেরামদের আমল। বলেন, মুখ খুলে বলে। এই নবীদের আমল, সিদ্দিকীনদের আমল, শুহাদায়ে কেরামদের আমল। আমল মানে কাজ। আমল মানে কি? এখন কোনটা নবীদের আমল, কোনটা সাহাবায়ে কেরামদের আমল, কোনটা নেককার পরহেজগারদের আমল, এইটা জানা লাগবে না? অনেকে তো জানেন না। এইটা জানার জন্য হক্কানি উলামায়ে কেরামদের সংস্পর্শে যাওয়া লাগবে। আসতে বলে ঠিক না? ঠিক। আপনি যাইবেন না, শিখবেনও না, তাই কোনটা নেক আমল আপনি করবেন কি কথা কয় না? আরে সরমনের এক মুজাহিদ মনে পড়তে আছে, নোয়াখালী জায়গাটা ফেনি না, যে নোয়াখালী সরমনের মুজাহিদ আমার কাছে এসে বলে, হুজুর কি জানি মানে সুদী ব্যাংক থেকে সুদ নেবে, সুদ। আমি পুরস্কার শুনিয়া আমি চাইয়ে রয়েছি। আমি কইলে, আপনি সরমনের মুজাহিদ, এই সরমনে যাওয়ার পরে এইটা শিখছেন? সুদের 70টার মতো গুনাহ, তার ভিতরে ছোট গুনাহ হইল নাউজুবিল্লাহ, ঘি না জমাবার জন্যে মায়ের সঙ্গে অপকর্মের চেয়েও নিকৃষ্ট গুনাহ হলো এই সুদের ছোট্ট গুনাহ। তাই তোমার কত টাকা লাগবে যে তুমি সুদের ভিতরে লিপ্ত হবা? কি ও কোনটা ন্যাক কোনটা গুনাহ এইটা বোঝে নাই। কথা বোঝেন? এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দাদাজানের কথা, চরমনের কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না। আরে যারা বিশ্বাস করে তারা এইভাবে আলেম হয়েছেও। আমাদের চরমনাইতে আমাদের স্যার ছিল, আমাকে পড়াইছে বিএসসি স্যার, বিএসসি। কথা বুঝলেন? আল্লাহ দিনের বুঝ কেমনে দেশে শোনেন। ওই সময় বিএসসিতে ফার্স্ট ক্লাস পাওয়া বাংলাদেশে বিরল ঘটনা। ওই সময় বিএসসিতে ফার্স্ট ক্লাস মানে এই সবচেয়ে বড় অফিসার সঙ্গে সঙ্গে। কথা বুঝলেন? কিন্তু সে দেখতে আছে যে বর্তমানে যে অফিসের যে কায়দা কানুন, এখানে আমার সঠিকভাবে চলার কোনো কায়দা নাই। সে করল কি, চরমনাইতে যাইয়া সাধারণ একজন মাস্টার হইস, বিএসসি ফার্স্ট ক্লাস, আমারও শিক্ষক, অঙ্ক পড়াইতো, বুঝলেন? কিন্তু চরমনাইতে তার নাম সবাই চেনত বিএসসি মুফতি। কথা কয় না? কি চেনত? বিএসসি মুফতি। বুঝেন নাই? অর্থাৎ যত জটিল জটিল বিভিন্ন মাসালা তার কাছে জিজ্ঞাসা করার সঙ্গে 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 উত্তর। কি বুঝেন? কোনটা দিন, কোনটা নেক আমল, কোনটা বদ আমল, এইটা জানা লাগবে না? এই জন্য পড়াশোনা লাগবে, হক্কানি আলেমদের কাছে যাওয়া লাগবে। এখনো অনেক মুজাহিদ আছে এখনো সূরা ঠিক মতো সহিভাবে তেলাওয়াত করতে পারে না, আছে না নাই? এখনো দেখবেন অনেক চরমনাই আসা যাওয়া করে বিভিন্ন কায়দায়, এখনো সম্পদের জন্যে মনে হয় ঘুম হয় না, পাগল হয়ে যায়। কি হারাম আর কি হালাল, কি ঘুষ আর কি ঝুঁ, বিভিন্ন কায়দায় আমাদেরকে বুঝায়। হুজুর আমি কী করবো, দেওয়া তো লাগে। আর এবারে কোন সময় দেওয়া লাগে? তোমার যেটা হক, আর তুমি ঘুষ দিয়ে তারপর তোমার পক্ষে আনার জন্য তুমি ঘুষ দেবা। কথা কয় না? বলে এই সম্পদ কার জন্য রাইখা যা, কি করবা? এই জন্য বাজানদেরকে বলছি, এই ইমান কি করা লাগবে? জোরে মুখ খুলে বলেন, মজবুত করা লাগবে। 2 নম্বর কি? নেক আমল। জোরে বলেন কি? নেক আমল। নেক আমল কোনটা সেটাও কিন্তু বললাম। সাহাবায়ে কেরামদের আমল, নবীদের আমল, সিদ্দিকীনদের আমল, শুহাদায়ে কেরামদের আমল, নেককার পরহেজগার আল্লাহওয়ালাদের আমল, এইটা হলো নেক আমল। এ কবরের যাত্রীরা ইমানকে মজবুত করার জন্যে, নেক আমলের ভিতরে আগ্রহ জমার জন্যে, গুনার থেকে ফেরার জন্যে, এর জন্যে আল্লাহর কুতুবেরা, আল্লাহর ওলিরা, হক্কানি উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের ভিতর থেকে তোমাদের আমাদের জন্যে ঔষধের ব্যবস্থা রেখে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে তরিকা শোনেন, চরমনের তরিকার নাম হলো চিশতিয়া সাবরিয়া তরিকা।
এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবরা আপনার আমার জন্য রেখে গেছিল বাজার। এই ঔষধ একটু পালন কইরা দেখো, দিনার দিন দেখবা তোমার ঈমান মজবুত হইতে থাকবে, আল্লাহর ফজলে নেক আমলের ভিতরে মজা লাগতে থাকবে। কত চরমনায়ের মুজাহিদ যখন নামাজের সময় হইয়া যায় পাগল হইয়া যায়, কিভাবে নামাজ পড়বে অস্থির হইয়া যায়। কারণ সাহাব আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নামাজের যখন সময় হইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে পরেশান হয়ে যাইত যে আল্লাহর রাসূল আমাকে এত মোহাব্বত করে মনে হয় যেন আল্লাহ রাসূল আমাকে চেনি না, এমনভাবে পরেশান হয়ে যাইত। কারণ আমলের ভিতরে মজা লেগে যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দেখবা আল্লাহর ফজল ও করমে যারা এই ঔষধ ঠিক মতো পালন করে তাদের চোখের দিকে তাকাইয়া দেখো বাজান, তারা গুনার কথা মনে পড়লে মুখ থেকে আফসোসের শব্দ বের হয়, দু চোখের পানি বাইয়া বাইয়া টপ 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 কইরা পড়ে। আর যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস এ দুনিয়াদার পাগল আমার বাবারা। এই ঔষধ যারা পরীক্ষা কইরা দেখছে দেখবেন বাজান তারা চোখে পানিও ঠেকাইয়া রাখতে পারে না বাজান, তাদের চোখ থেকে বাইয়া বাইয়া পানি পড়ে। আর হাদিসের ভিতরে আসছে যে আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয় জাহান্নামের ভয় গুনার কথা মনে কইয়া দু চোখের পানি ফালাইয়া মাওলার ভয় কাঁদবে। আল্লাহ আল্লাহ। হাদিসের ভিতরে আসছে 7 প্রকার লোককে আমার মালিক ডাইকে তারা আরো সে ছায়া দান করবেন। এর ভিতরে 1 প্রকার যারা গোপনে নির্জনে মাওলার জিকির করতে করতে হাফাজাত আইনাহু তাদের 2 চোখের থেকে পানি ছাইরা মাওলার দরবারে কাঁদবে। আর মালিকের দরবারে দিলটাকে ভাঙিয়া করুণ সুরে ডাক দেবে, এ আমার দয়ার মালিক তুমি একটু আমার দিকে তাকাইয়া দেখো মালিক, শয়তানের ধোঁকা থেকে আমি বাঁচতে পারতেছি না, নফসের জিঞ্জির থেকে বাঁচতে পারি না, আসলে চিন্তাও নাই, এই জন্য মালিকের দরবারে ডাকো নাই। কিন্তু আল্লামা সিস্তি রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর কারিমা বেবাগশা এবার হালেমা কে আসতা বাসিরে কামান্দে হওয়া, এ আমার দয়ার মালিক আমি তো আমার নফসের জিনজিরের ভিতরে আবদ্ধ হয়ে গেছি, তুমি দয়া মায়া কইরা তুমি একটু জিনজির থেকে আমাকে পরিত্রাণ দান করো। এরপরে যাদের চিন্তা আছে তারা বলে সেহেল সালে উমরে আজিজাদ গুজাস মেজাজে তু আজহালে তেমলি নাগা, এ আমার মালিক বয়স তো 40-এর কোঠায় পইরা গেল, কিন্তু এখন পর্যন্ত ওই যে বাচ্চাদের চরিত্র এখন পর্যন্ত পরিবর্তন আসে নাই। যাদের চিন্তা আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও তিনি বাজার রাস্তা দিয়ে হাঁটে ভেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া হারে 2 চোখের পানি ছাইরা কাঁদে আর মালিকের দিকে ফিরা ফিরা ডাক দিয়া দিয়া ওই ফেজাকে উদ্দেশ্য করিয়া বলে, হে ফেজা কুটা নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো, তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর কোনো হিসাব নাই, তোর কোনো জাহান্নাম নাই, তোর কোনো বেহেশত নাই, মালিকের সামনে দাঁড়াইয়া কোনো হিসাবের চিন্তাও নাই। ওনারা কুটা ফেজা তুই আমার চেয়ে অনেক ভালো। বাজার তাদের ইমান কেমন ছিল, তোমার আমার ইমানের অবস্থা কেমন, মনকে বুঝাইয়া তারপর কবরে রওনা করো। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় বলতেন, মালিক তুমি আমাকে মানুষ না বানাইয়া যদি একটা ছাগলের বাচ্চা বানাইতা, মানুষ আমাকে জবাই কইরা তোমার বান্দা বান্দিয়া পাক কইরা খাইয়া তোমার শুকরিয়া আদায় করত, আমি ওমর কাজে লাইগা যাইতাম, কিন্তু মালিক তুমি আমাকে বানাইছো মানুষ, এই
আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমার আব্বা জান প্রায় বলতেন, দাদা জান প্রায় বলতেন, শুনছি যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আলেম তো হয়েছে ঠিকই, কিন্তু আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় নাই। এই আল্লাহর বান্দারা জানার নাম কিন্তু আলেম না। বাজান বিসমিল্লাহর তারকিব শাস্য করার নাম আলেম না। বাজান ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসের ব্যাখ্যা বাজান তাকরীর মাসব্যাপী করার নাম আলেম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা তাকি যার ভিতরে আমার ভয় পয়দা হবে। আরে অনেক আলেমদের কথা শোনা যায়, দেখা যায়, আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। কিন্তু বাজান আলেম তো নাম লাগাইছে, কিন্তু দেখা যায় মুআমালাত মুআশারাতের ভিতরে বাজান 2 নম্বরই টাকা দিলেই বিভিন্ন কায়দায় খেয়ানত কইরা ফেলায়। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। অনেক চরমনার মুজাহিদ দায়িত্বশীল শোনা যায়, আল্লাহ মাফ কইরা দিয়েন। বাজান এরকম তো ওই দুই একজন আল্লাহ তো অনেকই ভালো, সেখানে শোনা যায় সংগঠনের টাকা সবনে মাদ্রাসা বিভিন্ন টাকা যাওয়ার পর বিভিন্ন কায়দায় কৌশল কইরা খাইয়া ফেলে না। এ তুই কেমন ইমানদার, তোর এই লেবাস পোশাক কি দরকার ছিল? ধোকাবাজি কিসের দরকার ছিল? তোর যদি দুনিয়ায় দরকার হয় তোরা পুরা দুনিয়াদার হইয়া যা। কারণ মালিক তো ওয়াদা করছে যে আমার কাছে দুনিয়া চাবে তাকে আমি দুনিয়া দিয়া দেব। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যদি কেউ আমার কাছে দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দিয়া দেব। কি কথা হয়? ঠিক না বেবি? তাহলে তুমি এই লিবাস সুরাত কেন ধরছো? তোমার যদি দুনিয়া প্রয়োজনীয় হয় তুমি পুরোপুরি দুনিয়াদার হইয়া যাও। ফেরাউনের দুনিয়া দরকার ছিল, মালিকের দরবারে বলছিল মালিক আমি দুনিয়া চাই, তোমার কাছে আখিরাত চাই না। জিবরিল আলাইহিস সালাম বলে লেখা দাও, দিলাম লেখা। তখন বলতেছিল যে গোলাম মালিকের সঙ্গে ওয়াদা ভঙ্গ করে খেলাপ করে তার কি শাস্তি হওয়া উচিত? নীল দরিয়ায় চুবাইয়া মারা উচিত। এইটাও লেখা দাও। যখন নীল দরিয়া মালিক ডুবাইয়া ওকে মারতেছিল তখন সবে মাত্র আল্লাহর কাছে আল্লাহর উপরে মুসা হারুন আলাইহিস সালামের উপরে ইমান আনবে। জিবরিল আলাইহিস সালাম মুখ ঠাইসা ধরছে, খবরদার কাগজ দেখ, আর পারবি না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, খবরদার আর ইমানকে মজবুত করো, বাজান না কামল করো, দেখবো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাবে। আর আমার বাজানদেরকে বলবো অন্তরে শান্তি দেওয়ার মালিককে জোরে বলো। বাজার দিনের ভিতরে যে কি মজা, নামাজের মধ্যে যে কি মজা, জিকিরের মধ্যে যে কি মজা। বাজার নামাজ में क्या मजा है, सिर झुका कर देख लो। আরে আরে বাজার নামাজের ভিতরে যে কি মজা, একটু মাওলার কুদরতি পায়ের উপরে সিজদা দিয়া দেখো যে কি মজার ভিতরে মাওলা রাখছে। বাজার মাওলার জিকিরে যে কি মজা, একটু মাওলার জিকির কইরা দেখো, তখন দেখবে এর ভিতরে কি মজা। আসলে দুনিয়ার এই শান শওকত মাতুব্বারি সরদারি এর ভিতরে কোনো মজা কিন্তু মালিক রাখেন নাই। অন্তরের শান্তি কোনোদিন কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই জন্য আমার বাজারকে বলবো, বাজার চরমনের তরিকা যদি আপনার ভালো না লাগে যে কোনো এক সহি তরিকার সঙ্গে জড়াইয়া যাও, যে কোনো এক হক্কানি আলেমের সম্পর্কে চইলা যাও, তাদের সঙ্গে সংস্পর্শ রাখো, রাইখা তারপর আমার মালিকের হুকুম অনুযায়ী চলো, ইমানকে মজবুত করো, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলো, নেক আমল করো, তারপর কবরে রওনা করো। কারণ বাজান রে টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, সম্মানের গরম কিন্তু অল্প কয়েকদিনের জন্য, যখন চিরতরে বন্ধ সব কিন্তু বন্ধ। কারণ কবরে তাদের আযাব আরো বাইরে যাবে, যখন তার ওই অট্টালিকার কথা মনে পড়বে ওদিকে আযাব আরো বাইরে যাবে। আফসোস দুনিয়ার ভিতরে এত সম্পদ, এত
এখন আমার কি অবস্থা, আরো শাস্তি নাই। কিন্তু আমার বাজানদেরকে বলবো, আসলে যারা আমার মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে, দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা বাজান কালিমা পড়ছেন, মুসলমান দাবি করে, আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনাই, আল্লাহ রাসূল বলছেন শুনাই। যারা নাকি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন না, যারা ঠিক মতো রোজা রাখবেন না, যারা ঠিক মতো দুনিয়ার পরে হজ জাকাত আদায় করবেন না, যারা হারাম থেকে বাঁচবেন না, মাকরুহ তাহরিম তানজি থেকে বাঁচবেন না, বাজান আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী জাহান্নামের ভিতরে যে শাস্তির ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার দুনিয়ার কোনো মানুষের নাই। 2,88,00,000 বছর 1 ওয়াক্ত নামাজ পড়বে, অন্য ওয়াক্ত নিয়ে কাজা কইরা পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে, বাজার যে ইমানদার তার হুঁশ থাকতে, জীবন থাকতে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারবে? কোনোদিন পারবে না। একটা রোজা যদি কেউ ছাইরা দেয়, কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। যে ইমানদার আল্লাহকে বিশ্বাস করে, সে কোনোদিন রোজা ছাড়তে পারবে? হারাম মালের দ্বারাই রক্ত এবং গোশত তৈরি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। বাজার একটা মিথ্যা কথা কেউ ইচ্ছা কইরা বলো, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমল নামায় জমা হবে। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই কথা কাদের কাছে? যারা ঈমান আছে, বিশ্বাস করে। কথা ঠিক না ঠিক? যারা কাফেরের দল, নাস্তিকের দল, বেঈমানের দল, ওদের কাছে আমাদের কোনো কথাও নাই, ওদের কোনো চিন্তাও নাই, চেষ্টাও নাই। এই যে আমার বাজানদেরকে বলো, যারা বিশ্বাস করছে তাদের মাইনেই কবরে যাওয়া লাগবে। আর এই মানার জন্য বাজার অনেকে চেষ্টা করে, পারে না। না পারার কারণ হলো আল্লাহর হুকুম তো মানতে পারেন নাই। আল্লাহ বলেন, কুনু সাদিকিন, তোমরা সাদিকিন বন্ধাদের সঙ্গী হও। সঙ্গী না হইলে আপনি কেমনে পারবেন? এই জন্য আমি বলবো, বাজান দলাদলি বুঝি না, কবরে কোনো দলাদলি নাই। আর এই আল্লাহর কুতুবদের দেওয়া ঔষধ চাইলেন না, পরীক্ষামূলক কইরা দেখো আল্লাহর ফজলে কি বরকত, কি রহমত, কি মজা আমার মালিক এর ভিতরে রাখছেন। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠা, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফেলাও, আল্লাহর দরবারে কান্দো। আর